ডেমোচে খাতে পেয়ে ঘুষ না দেওয়ায় বন্যা সরকারি অনুদান থেকে বঞ্চিত পূর্ব সোনাইয়ের এক পরিবার। তদন্তের দাবি বেসরকারি সংস্থার। প্রতি বছর জমা জল ও সোনাই নদীর জলে প্লাবিত হয় পূর্ব সোনাইয়ের বৃহত্তর দক্ষিণ মোহনপুর ও উত্তর মোহনপুরের প্রায় 20টি গ্রাম। বন্যায় বিপর্যস্ত পরিবারের কপালে জোটেনি সরকারি অনুদান। 30,000 টাকা ঘুষ না দেওয়ায় সরকার প্রদত্ত 1,20,000 টাকা ঢোকেনি অ্যাকাউন্টে। সোনাই সরকারি অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ মতে বিগত বন্যার পরবর্তী সময়ে শিলচরে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ অন্যান্যরা বিগত 2024 সালের ডিসেম্বরে 24 তারিখে আনুষ্ঠানিকভাবে কাছড়ের বেশ কজন বন্যা পীড়িতদেরকে 1,20,000 টাকা করে ঘর নির্মাণের টাকার চেক তুলে দেন। কিন্তু সেই টাকা হিতাধিকারীর অ্যাকাউন্টে জমা আর হয়নি। দক্ষিণ মোহনপুরের 4র্থ খণ্ডের তুতিরগাঁও গ্রামের বাসিন্দা নুরুল আহমেদের স্ত্রী মমতা বেগম ও সেদিন অনুষ্ঠানে গিয়ে ডেমো চেক গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার 2 দিন পর দুজন সরকারি কর্মী বাড়িতে এসে তার কাছে 30,000 টাকা দিলেই টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়ার কথা বলেন। কিন্তু মমতা বেগম অ্যাকাউন্টে টাকা ঢোকার পর 30,000 টাকা দেবেন বললে তারা না মেনেই চলে যান। এর পরবর্তী সময়ে অপেক্ষার 1 বছর সেই টাকা আর মমতা বেগম পাননি। বেসরকারি ও সামাজিক সংস্থা পূর্ব সোনাই যুব সমাজ এনজিও সভাপতি কাবিল হোসেন লস্কর, উপসভাপতি শরীফুল আলম সহ এক প্রতিনিধি দল বন্যা কবলিত এলাকার মানুষের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে ওই এলাকায় গেলে বেরিয়ে আসে এই চাঞ্চল্যকর তথ্য। মমতা বেগমের ঝুঁকিপূর্ণ বাসগৃহ দেখে তাকে প্রশ্ন করেন যে বিগত বছরের দেওয়া অনুদানের টাকা কোথায় গেল এবং ঘরটি মেরামত করা হয়নি কেন। এমন প্রশ্নের উত্তরে মমতা বেগম ঘটনার বিবরণ জানান। পরে সাংবাদিকদের ডেকে তারা বিস্তারিত তুলে ধরে জেলা প্রশাসন সহ শিলচরের সাংসদ পরিমল শুক্লাবৈদ্য ও আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষে ওই হতদরিদ্র পরিবারকে অতি সত্বর আর্থিক অনুদান প্রদানের দাবি জানান তারা। টাকা ঢুকছে না তো না? না, টাকা ঢুকছে না। আর কোনো খবর লইছো না তোমরা? আমরা খবর লইছি যেদিন আমরা টাকা চেকটা পাইছি এদিন মানুষ 2জন আইছুন রাত আইয়া টাকা দিছে দিবার লাগে কইছেন অফিসার 2জন। আমরা তো তারা চিনিও না, কইছে আমরা সোমবারে উঠাইয়া দিমু। আর উঠাইতে পারছি আর পয়সাটা ঢুকিছেও না আর দিতে পারছি। আর ও তারা হইলা 30,000 টাকা দিবার লাগিন, 30,000 নগদ দিবার লাগি কইছেন তারা? নগদ দিবার লাগে কইলাম, আমরা কাছে আসলো না। না দেওয়া আইছে না, না দেওয়া আইছে না নান। আচ্ছা, না তোমার নাম কি তা? মমতা বেগম। মমতা বেগম। 14 ডিসেম্বর 2024 গান্ধী গ্রাউন্ড। 14 ডিসেম্বর 2024 গান্ধী গ্রাউন্ড আমরা মমতা বেগম একটা ডেমো চেক দেওয়া হয়েছিল হাউসফুল ড্যামেজের লাগে। আমরা তো তার লগে আগে কন্ট্যাক্ট করেছিলাম আমরা, তখন আমরা তার যতটুকু সাহায্য করা গেছি তার হাউস ড্যামেজ হয়েছে তার লগে মাথা কথা করে তার ফর্ম ফিল আপ তার যতটুকু হেল্প করা লাগছে আমরা করছি। সরকার প্রশাসনের লগে মিলিয়া যতটুকু ফারা গেছে তারা সাহায্য করলাম। লিস্টও নাম আইলো, তারা গেছেন গ্রাউন্ডে গিয়ে তারা ডেমো চেকও রিসিভ করছেন মিনিস্টারের কাছ থেকে। রিসিভ করার পরে তারা খোয়া হয়েছে সোমবারে ঢুকিয়ে যাব টাকা। সোমবারে তখন ঢুকিয়ে যাব টাকা, তখন তো আর আমরা নিশ্চিন্ত আসলাম যে এই বিষয়ে আর কিছু প্রবলেম হইতো না। তারা আজকে যখন আবার ফ্লাড হয়েছে আমরা আবার তারা এখানে ভিজিটও আইছি। ভিজিট হওয়ার পরে আমরা তারা জিজ্ঞাসা করলাম যে কিতা হইলে আপনার ঘরের খবর কীরকম। তখন তাই আমরা জানাই যে যখন তাই টাকা ঢুকার মাথা ছিল যেদিন সে তার আগের দিন রাত্রে তারা বাড়িতে বলে 2জন অফিসার আইছে, আইয়া তার কাছ থেকে টাকার ডিমান্ড করছিলাম। তখন তারা দিতে পারছেন না, আর তারা কইছেন যে আমরা তো কইছেন স্যার তারা ঢুকিয়ে যাব টাকা। তো ওই জিনিস লাগি তারা আর মাতেও গেছেন না। আমার মাতো লগি যে অতদিন ওই গেল আবার টাকাটা ঢুকলো না কেন। সেই যে টাকা ডিমান্ড করছিলা যেবার যে স্যার তারা আইসলা কেন তারা যেন টাকা ডিমান্ড করছিলা এই টাকা না দেওয়ার লাগিন কিন্তু এখন পর্যন্ত তারা টাকা ঢুকছে না নি বা খেয়ে বা খারাপ জড়িত এই জিনিসের লগে। এই জিনিসের উপরে একটা তদন্ত আর অতি সত্তর যত জলদি পারা যায় সরকার প্রশাসনে এরার উপরে একটা ব্যবস্থা লোক আর এরারে তারা যেটা প্রাপ্য অধিকার যেটা সেটা ওটা দিয়া দেওক তারারে।